ফতুল্লা থানার বক্তবলী ইউনিয়নের চরপ্রসন্ননগর এলাকার 5 যুবকের বিরুদ্ধে ক্রিয়া ক্লাবের প্রবাসীদের থেকে অনুদান এনে আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন বক্তবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম ফতুল্লা থানা শাখার যুগ্ম আহ্বায়ক দিন ইসলাম, সলিম, নজরুল ও আবুল। তারা প্রবাসীদের কাছ থেকে ক্লাবের নামে অনুদান এনে সে টাকা দিয়ে নাইট ক্লাবে আমোদ ফুর্তি করে বলেও অভিযোগ রয়েছে। এমনকি টাকার বাগবাটোয়ারা নিয়ে নাইট ক্লাবের ভেতরেই নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, সম্প্রতি বক্তবলী ইউনিয়নের চরপ্রসন্ননগর এলাকার যুবকরা ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। সেই টুর্নামেন্টে এলাকার টিম গঠন ও মাঠ তৈরির কথা বলে প্রবাসীদের কাছ থেকে অনুদান চেয়ে এই প্রতারকরা ফোন দেন। প্রবাসীরা এলাকার যুবকদের ভালোর জন্য সম্মিলিতভাবে প্রায় 70,000 টাকা অনুদান দেয়, কিন্তু অনুদানের টাকা এনে টিম গঠন তো দূরের কথা, কোনো খেলাতেই অংশ নেয়নি। এমনকি মাঠ তৈরি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও করেনি। অনুদানের টাকায় এই পঞ্চপাণ্ডব হায়েস গাড়ি ভাড়া করে রাতে মাওয়া ঘাটে গিয়ে ইলিশ বুড়ি বোঝ ও টাকার নাইট ক্লাবে আমোদ ফুর্তি করে। টাকা ভাগ করতে গিয়ে নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। বিষয়টি জানার পর প্রবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমি চরপ্রসন্ননগর এলাকার সন্তান। আমি একজন প্রবাসী। তো কিছুদিন পূর্বে 2 জন লোক আমাকে ফোন করে বলল, আমারই আত্মীয়, যে তোদের জন্য এলাকায় একটা মাঠ ও খেলার মাঠ ও একটা ক্লাব করে দিব। তো তোরা যারা আছস প্রবাসে সবাই কিছু করে টাকা দিস। তো আমি 5,000 দিয়েছি। আমার মতো অনেকে আছে, কেউ 5,000 দিছে, 10,000 দিছে, কেউ 15,000 দিছে, কেউ 2,000 দিছে, যে যেমন পারছে দিছে। তো আমি চিন্তা করছি আমার এলাকায় আর স্বার্থের উন্নয়নের চিন্তা ভাবনা করে আমি দিয়েছি। পরে কিছুদিন পরে আমি জানতে পারলাম সেই টাকা একত্রে করে ওই তারা প্রায় 50-60 হাজার টাকার মতো হয়েছে। সেই টাকা নিয়ে নারায়ণগঞ্জ না যেন ঢাকা কোন হোটেলে গিয়ে তারা ভাগবাটোয়ারা করে খেয়ে ফেলছে। রেমিটেন্স যোদ্ধাদের টাকা এভাবে নষ্ট করায় তারা এর বিচার দাবি করেছে।